জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় শিক্ষার্থীরা উচ্ছ্বসিত। আন্দোলন শেষে সবাই ক্লাসে ফিরেছেন, তবে দাবি বাস্তবায়নে কোনো রকম টালবাহানা করলে আবারও আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। অস্থায়ী হল নির্মাণ, বাজেট বৃদ্ধি সহ ৩ দফা দাবিতে টানা ৩ দিন আন্দোলন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বন্ধ ছিল ক্লাস পরীক্ষা। আন্দোলনের মুখে অন্তর্বর্তী সরকার তাদের দাবি মেনে নেয়ার আশ্বাস দেয় শুক্রবার রাতেই আন্দোলন প্রত্যাহার করেন তারা। ৩ দিন পর রাজপথ ছেড়ে ক্লাসে ফিরেছেন শিক্ষার্থীরা। সকাল থেকেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ছিল শিক্ষার্থীদের পদচারণায় মুখর। দীর্ঘদিনের দাবি পূরণের আশ্বাসে উচ্ছ্বসিত সবাই। আমাদের যে মৌলিক দাবিটা ছিল এটা পূরণ হওয়ার জন্য আমাদের খুবই ভালো লাগতেছে এবং ক্যাম্পাসে দেখেন আজকে একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করতেছে। বড় ভাইরা, টিচাররা সবাই আসছে, খুব ভালো লাগতেছে। দাবি পূরণে সরকার যে আশ্বাস দিয়েছেন তা দ্রুত বাস্তবায়নেরও তাগিদ শিক্ষকদের। এবং আমাদের সাথে কালকে যে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আমাদের ফেভারে, আমি আশা করব তার শতভাগ যেন বাস্তবায়ন হয় এবং সেই বাস্তবায়নের ক্ষেত্রে যেন কোনো প্রকারের গড়িমসি বা কোনো ধরনের শৈথিল্যতা প্রদর্শন করা না হয়। কোনো ধরনের শৈথিল্যতা বা অবহেলা যদি এটা বাস্তবায়নের ক্ষেত্রে দেখা দেয়, সেটা আরেকটি আন্দোলনের কারণ হতে পারে। এটা একটা অংশ বাজেটের, যেটা আসবে আগামী বাজেটে। আর আমাদের আবাসন সংকট নিরসনে যে অস্থায়ী যে আবাসন, সেটার প্রক্রিয়া আমরা শুরু করে দিয়েছি। তবে বোতলকাণ্ডে এক শিক্ষার্থীকে ২৬ ঘন্টা ডিবি কার্যালয়ে আটকে রাখার ঘটনায় ক্ষোভ জানান শিক্ষার্থীরা। শিক্ষকরাও বিষয়টি খতিয়ে দেখার দাবি জানিয়েছেন। সেই পুরাতন আমলের মতো তাদের বিরুদ্ধে গেলেই তাকে ডিবিতে তুলে নিয়ে যাওয়া, তাদের বিরুদ্ধে তাদের মতামত দাঁড় করালেই তার বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়া, গুম খুন, এটা তো পুরাতন আমলে সেই আয়নাঘরের মতো হয়ে গেল। এটা আমাদের জন্য অনেক দুঃখজনক। যেই ছেলেকে ধরে নেওয়া হয়েছে, আমাদের ছোট ভাই, সে এখনও তার নিরাপত্তাহীনতায় ভুগতেছে। সে এখনও বলতেছে যে তাকে বারবার হুমকি দেওয়া হচ্ছে, তাকে গুম করে ফেলা হবে। এটা তো অনকাইন্ড অফ গুমই বলা যায়। যে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে বিনা ওয়ারেন্টে, বিনা মামলায় একজনকে কেন তুলে নিয়ে যাবে, আমরা কোয়ারি করব এবং ইনশাল্লাহ সেটারও একটা জবাব আমরা বের করব। বুধবার ৩ দফা দাবি আদায়ে মার্চ টু যমুনা কর্মসূচিতে শিক্ষার্থীদের ওপর সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল আর বেপরোয়া লাঠিচার্জ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার চান জবি শিক্ষার্থীরা। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।